চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো ছোট সাজ্জাদ সস্ত্রীক গ্রেপ্তার হয়েছে ঢাকায়। এর আগে ফেসবুক লাইভে বায়েজিদ থানায় ওসিকে হত্যার হুমকি দেন তিনি। পুলিশ বলছে তার নামে রয়েছে 3টি হত্যা সহ 16টি মামলা। গত রাতেই তাদের চট্টগ্রামে নেওয়া হয়েছে। বিদেশে পলাতক 8 খুনের আসামি সাজ্জাদ হোসেনের অনুসারী তিনি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। যদি আইনের হারানো যদি ফাঁকি দিয়ে না বাইরে যাক গুতারস তাহলে তুই হাতুন বাঁচতিনি দেশের কুরতালে তুন আনে ফেসবুক লাইভে বায়েজিদ থানার ওসিকে পেটানোর এই হুমকি গত জানুয়ারিতে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় তাকে ধরতে অভিযানে গেলে পুলিশের উপর গুলি চালান 2024 সালের 4 ডিসেম্বরে। তিনি চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী মোহাম্মদ সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদ। তার নামে সেখানকার নানা থানায় রয়েছে হত্যা থেকে শুরু করে অস্ত্র, জমি দখল ও চাঁদাবাজির বেশ কিছু মামলা। এরপর তাকে ধরতে পুরস্কার ঘোষণা করে সিএমপি। অবশেষে শনিবার রাতে সস্ত্রীক গ্রেপ্তার হন রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে থেকে। 10:30টার দিকে গোপন সংবাদ পাই যে বসুন্ধরা সিটি শপিং মলে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ তার ওয়াইফকে নিয়ে শপিংয়ে আছে। ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করি, সে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে সিএমপির এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় মোট 16টি মামলা রয়েছে, যার মধ্যে বায়েজিদ বোস্তামি থানা রয়েছে 6টি মামলা, তারপরে চাঁদগাঁও থানা রয়েছে 4টি মামলা এবং হাটহাজারী থানা রয়েছে 6টি মামলা। মামলাগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে। সিএমপির একটি বিশেষ টিম গত এক সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করতেছি, তার গতিবিধি পর্যবেক্ষণ করতেছিলাম। এছাড়া সাজ্জাদের নেতৃত্বে চট্টগ্রামে একটি সন্ত্রাসী চক্র রয়েছে বলেও জানাচ্ছেন পুলিশ কর্মকর্তারা। বলছেন এখন তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে। শেষবার যেটা সে পুলিশকে গুলি করে সে এখান থেকে পলায়ন করেছে, যার কারণে এবং তার অভিযোগ থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল, যার কারণে ওসির বিরুদ্ধে সে মিথ্যাচার করেছে। তার অত্যন্ত শক্তিশালী ডাটা ফোর্স রয়েছে, মানে কি বলবো, টিম রয়েছে, তারা ফেসবুকে অ্যাক্টিভ আছে। আমরা তার অনেক সহযোগীকে গ্রেপ্তার করেছি। গত সপ্তাহ 2টা অস্ত্র সহ তার সহযোগী আমরা গ্রেপ্তার করেছি, বিদেশি অস্ত্র সহ, পিস্তল সহ। সাজ্জাদের স্ত্রীর নামেও একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত রাতেই তাদের চট্টগ্রামে নেওয়া হয়েছে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।